চাঁদা দাবির অভিযোগের মামলায় খালাস পেয়েছে শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল। রোববার রাজধানীর ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা আক্তার এ আদেশ দেন। এর আগে তার বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে মোজাম্মেল হক ছাত্রলীগের লোকজন দিয়ে ব্যবসায়ী খলিলুর রহমানকে ধানমন্ডির অফিসে ডেকে আনেন এবং নির্বাচনী খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা দেওয়ার জন্য খলিলুর রহমানকে তিনি ৩ দিনের সময়সীমা বেঁধে দেন। পাশাপাশি টাকা না দিলে গুম করার হুমকিও দিয়েছিলেন, এমন অভিযোগ করেন ভুক্তভোগী। ব্যবসায়ী খলিলের অভিযোগ ছিল, শরীয়তপুরে ব্যবসায়ী সমিতির কাছে নানা অভিযোগ দিয়ে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করেন মোজাম্মেলের লোকজন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট খলিলুর রহমান আদালতে মামলা দায়ের করলে গত বছরের ৫ অক্টোবর ঢাকার নিকেতন থেকে মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। গত ১ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। তবে ওই দিন মামলার বাদী ব্যবসায়ী খলিলুর রহমান আদালতকে বলেন, মোজাম্মেল হক খালাস পেলে তার আপত্তি নেই। পরে আদালত রায়ের জন্য ৫ এপ্রিলের দিন রাখেন। সে অনুযায়ী রোববার আসামিকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে আদালতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাকে মুক্তি না দিয়ে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে মোজাম্মেলের বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তার মুক্তি মিলছে না বলে জানিয়েছেন তার আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া।